শোনো, অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো, বাজার যেতে হবে, ঘরে আনাজ নেই। এই তুমি কে? কোথায়? মোলোজা, সকাল সকাল কি নেশা ভাঙ করেছো নাকি ভীমরতি ধরেছে? তুমি কি যাতা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তুমি কে বলো তো? আমার ঘরে আমাকে মেজাজ দেখাচ্ছ? সকাল সকাল ঢং দেখলে বাঁচি নে। আমি তোমার 7 পাকে গোড়া অগ্নি সাক্ষী করা বউ। হ্যাঁ? কি আমার বিয়ে হয়ে গেছে? কবে হলো? কি করে ঘটলো এই অঘটন? কি এত বড় কথা? কাল কি তবে মাথায় সুট পে এরকম আবল তাবল বকছে নাকি? ওগো, কে কোথায় আসো গো? এ আমার কি সর্বনেশ হলো গো? ওগো, আমার স্বামী যে আমাকে চিনতেই পারছে না গো। ওগো, আমি কোথায় যাব গো? কি হয়েছে বৌমা? অমন করে মরা কান্না কাঁদছো কেন? আর বলবেন নি খুড়ো, ও আমার বউ বলে অস্বীকার করছে, আমাকে চিনতেই পারছে না। এখন আমি কি করব খুড়ো? কি ব্যাপার বাবা পটাই, তোর এ দুর্মতি হলো কেন বাবা? আমি কিছুই মনে করতে পারছি না খুড়ো, আমি ওকে চিনতেই পারছি না। এসবের মানে কি বৌমা? কাল রাতে ও চুরি করতে বেরিয়ে মাথায় আঘাত লাগে, আর আজ সকাল থেকে এইসব ভুলভাল বকছে। ও বুঝেছি, ওর মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তির লোপ পেয়েছে, ওকে ডাক্তার দেখাতে হবে। ও মা গো, এ আমার কি সর্বনেশ হলো গো? এখন আমার কি হবে গো? কেঁদুনি বৌমা, কেঁদুনি, সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে ভালো করে ডাক্তার দেখাও। ও ভালো হবে তো খুড়ো? সবই তার ইচ্ছে বৌমা, সবই তার ইচ্ছে। অনেক সময় আবার আঘাত লাগলেও ভালো হয়ে যায়। ভগবানকে ডাকো বৌমা, ভগবানকে ডাকো, এখন তিনিই ভরসা। বাবা পটাই, ও তোর একমাত্র বউ মোক্ষদা, ও অন্য কেউ নয় বাবা। ওকে নিয়ে সুখে শান্তিতে ঘর কর, বুঝলি? আমরা আসি গো বৌমা। যা, খুড়োকে তো জিজ্ঞেস করা হলো নি যে ডাক্তারবাবু কোথায় বসেন। কোথায় আবার বসবেন? চেয়ারেই বসেন। কি বুদ্ধি! এ নাকি আবার আমার বউ। আচ্ছা, তোমার সাথে আমার বিয়ে কে দিল বলো দেখি? কে আবার দেবে? বামুন ঠাকুর। এটাও যে বুঝতে পারে না, সে আবার আমার বুদ্ধির দোষ ধরে। কি বুদ্ধি! কি দেখেছে তোমার গলে মালা দিয়েছিল কে জানে। না, মেয়েটা খুব বোকা নয়, যতটা ভেবেছিল। সাবধানে থাকতে হবে। দাদা, এখানে ডাক্তার গদাই গড়গড়ি কোথায় বসেন বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কেন পারবনি দিদি। এখান থেকে আর একটু এগিয়ে যান, গিয়েই দেখতে পাবেন ডাক্তারখানা। অনেক ধন্যবাদ দাদা। ডাক্তারবাবু, আসবো? আসুন, বলুন কি সমস্যা? সমস্যা? সমস্যা তো আপনার। আপনি কি বলতে চান? যে নিজেই তোতলাচ্ছে, সে আবার আমার কি চিকিৎসা করবে? দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। ডাক্তারবাবু, ওর মাথা ঠিক নেই, ওর কথায় আপনি কান দেবেন না। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আমার স্বামীকে বাঁচান ডাক্তারবাবু। এই তুমি কি বলতে চাইছো? আমার মাথা ঠিক জায়গাতে নেই, তবে কি আবার মাথার জায়গা বদলে পায়ে আছে? আর আমি কি ডাক্তারবাবুকে কান চেয়েছি যে উনি আমার কথাতে আমাকে কান দিয়ে দেবেন? ওনার কান
উনি যাকে ইচ্ছে দান করুন, তাতে আমার কি, যত সব। থামো তুমি। ডাক্তারবাবু, ওর মাথায় চোট লেগে কাল থেকে আবল তাবল বকছে, ওকে ভালো করে দিন ডাক্তারবাবু। ঠিক আছে, দেখছি কি করা যায়। এই ওষুধটা রোজ রাতে দু চামচ করে খাবেন, আর টক দই চিড়ে ভালো ভালো শাক সবজি খাবেন। এখন ওর পেট ও মাথা ঠান্ডা রাখতে হবে। কি বুদ্ধি! এই বুদ্ধি নিয়ে আপনি আবার ডাক্তার হয়েছেন। মানে আমাদের এত চামচ নেই, আর মানুষ কি দুটো চামচ রোজ খেতে পারে? দূর বাবা বাবা, আরে এ তো আচ্ছা আম্মু, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। রোজ রাতে দু দাগ করে খাওয়াবেন। এবার আনতে? হ্যাঁ, এবার ঠিক আছে। রোজ রাতে 2 দাগ করে খেতে বলেছে, তার মানে এই 2 দাগ খেলেই হবে। কি গো, ওষুধ খেয়েছো? ওষুধ কেন খাবো, 2টো দাগ খেয়েছি। মানে আবার কি? ডাক্তারবাবু তো বললেন রোজ রাতে 2 দাগ করে খেতে। উফ, এই বোকাটাকে নিয়ে কি করি? আগে বোকা ছিলে, এখন পাগল হয়েছো। আমাকেও পাগল করে ছাড়বে দেখছি। অনেক রাত হয়েছে, শোবে চলো। ডাক্তার ভুল ওষুধ দিল, আর আমার দোষ হলো। এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি। কে যে এই বোকা মেয়েটার সাথে আমার বিয়ে দিল, কে জানে। শোনো, বেলা অনেক হলো, তুমি বাজার যাও। কিছু সবজি, সারা মাছ, শাক, আলু, তেল, নুন আর ভালো দেখে চিঁড়ে দই কিনে নিয়ে এসো। মনে থাকবে তো? হ্যাঁ, এটা মনে না থাকার কি আছে, খুব মনে থাকবে। হয়তো আমার কিছু মনে নাই, মনে আছে শুধু নামটা পটাই। হয়তো আমার কিছু মনে নাই, মনে আছে শুধু নামটা পটাই। এই গ্রামেতেই কত না চুরি করেছি আমি, ছুরি ছুরি। মাথায় চোট লেগে গেছি ভুলে, মাথায় চোট লেগে গেছি ভুলে। পড়বে কবে মনে কিছু জানা নাই। হয়তো আমার কিছু মনে নাই, মনে আছে শুধু নামটা পটাই। লা 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 লা। আমাকে কি যেন কিনতে বলেছিল, যা কিছুই যে মনে করতে পারছি না। এবার কি হবে? এই ভালো সবজি গাছ, ফলের গাছ নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। একেবারে জলের দরে ফলের গাছ নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। বলছি দাদা, ভালো সবজির সারা গাছ আছে? ও মা, কেন থাকবে না? দুষ্টু, মূলো আছে, বেগুন আছে, পাবে তুমি ছিঙে। এতেও যদি মন না ভরে, নিয়ে যাও চিচিঙে। আমাকে এই সব গাছ একটা একটা করে দাও তো। সব লাগবে তোমার? ভারী দুষ্টু। আর কি যেন নিতে বলেছিল? শাক,
না আলু নাকি দুটোই নিয়ে যাব? কি হে মুখুজ্জেদা, কি খবর? কোথায় চললেন এত হন্তদন্ত হয়ে? এই যে ভায়া, ভালোই চলছে। আর বলো না, কাল শ্যালকের বিয়ে, তাই হোম মিনিস্টারের আদেশে সব কেনাকাটা করতে চলেছি। আজ বিকেলেই ভাবছি রওনা দেব। হোম মিনিস্টারের আদেশ আবার অমান্য করলে কি হয় বোঝই তো সব। হ্যাঁ, সে আর বলি। ঠিক আছে দাদা, এসো তবে, আমিও যাই, বাজারটা সেরে নি। এই শাকালু শাকালু শাকালু, ভালো শাকালু আছে দাদা, কম দামে ভালো মাল নিয়ে যাও নিয়ে যাও। 20 টাকা 20 টাকা 20 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, শাঁক আলু নিয়ে যেতে বলেছিল। দাদা, আমাকে 500 শাঁক আলু দাও তো। এবার কি যেন নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেল, চুন, কালো জিরে আর খই। এই তো সব গড়গড় করে মনে পড়ে গেছে। যাই, জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। এই নাও, যা যা বলেছিলে সব এনে দিয়েছি। এগুলো কি এনেছো? কি আবার, যা যা আনতে বলেছিলে সবই তো আনলুম। আমি বলেছিলাম কিছু সবজি, সারা মাছ, শাক, আলু, তেল, নুন আর ভালো দেখে চিঁড়ে দই কিনে নিয়ে আসতে। আর তুমি নিয়ে এসেছো সবজি গাছ, শাক, আলু, বেল, চুন, কালো জিরে আর খই। না মানে তোমারও তো ভুল হতে পারে। তুমি হয়তো এগুলোই আনতে বলেছিলে, এখন হয়তো ভুলে গেছো। দেখো, অনেক হয়েছে, আমার আর মাথা কেউ নি বাপু। তুমি যাও, যেখান থেকে পারো দই এনে দাও, আমার দরকার। অমন শুকনো মাথা আমি আর চিবোতে চাই না। দাঁড়াও, আমি এক্ষুনি দইয়ের ব্যবস্থা করছি। আরে আরে, ও কি করছো? কি ঢালছো গরুর খাবারে? তেঁতুল গোলা জল। মানে এসবের মানে কি? এটুকু বুঝলে নে? আরে গরু তেঁতুল জল খেলে একেবারে যে দুধের জায়গায় দই দেবে। কেমন বুদ্ধিটা? এ কোন পাগলের পাল্লে পড়লুম রে বাবা। তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও তো। কি? আমার বাড়ি থেকে আমাকেই বিদায় হতে বলছো? এত বড় আসপর্ধা! বেশি কথা বললে এক্ষুনি পাড়ার লোক জড়ো করবো আর বলবো তুমি পাগল হয়ে গেছো। সবাই মিলে পাগলা গারদে দিয়ে আসবে, ভালো হবে তো ব্যাপারটা। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি বিদায় হচ্ছি। আমার সাথে এইসব যে কি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যে কি করি। না, একটু এই গাছতলায় বসে জিরিয়ে নি। এ বাবা, এত রাত হয়ে গেল, এবার আমি কি করব? খিদেও লাগছে, আশেপাশে তো কোনো বাড়িও দেখা যাচ্ছে নি। না, যাই তো দেখি কোথাও কিছু খাবার পাওয়া যায় কিনা। এই তো একটা বাড়ি। আচ্ছা, এটা কি মুখুজ্জেদের বাড়ি? আজ বাজারে শুনছিলাম বাড়িতে কেউ থাকবে নি, নিমন্ত্রণ বাড়ি যাবে। উফ, তাহলে তো ভালোই হলো, কিছু হাত সাফাইও করা যাবে। আজ আবার
লোডশেডিং, এই তো সুযোগ। চল পটাই, করি হাত সবাই। বড্ড খিদে লেগেছে, আগে কিছু খাবার খাই। আরে বাস, এক হাঁড়ি দই, বাবা বাবা বাহ। আরে মরে গেলুম, মরে গেলুম, চলে যাচ্ছে, চলে যাচ্ছে গো, মরে গেলুম। কে কে ওখানে? লাইট জ্বলবে নি বাবু, আজ লোডশেডিং। এই কে তুই? সামনে আয়, আর টেবিলে একটা মোমবাতি আছে, জ্বাল দেখি। আমি পটাই। কে পটাই বাবা? আর আমার বাড়িতে ঢুকলি কি করে? আমি চোর, আর ওই জানলার পাইপে ঢুকেছি। তুই চোর? হ্যাঁ, আমি পটাই চোর। চুরি করি যেখানে, মার খাই সেখানে। আর এই মাঝরাতে পাইপ দিয়ে চোর ঢুকবে না তো পুলিশ ঢুকবে ভেবেছিলেন? কি বুদ্ধি! ও বুঝলো। তা অমন চিৎকার করে আমার ঘুম ভাঙালি কেন বাবা? কি করব, সকাল থেকে না খেয়ে আসি, তাই দইটা একটু মুখে দিতেই মুখ জ্বলে গেল। আচ্ছা, কি মিশিয়েছিলেন বলুন তো? ওটা দই নয় রে গাধা, ওটা চুন ছিল। ও, কপালটাই খারাপ। আচ্ছা, এটা কি মুখোশদের বাড়ি? না, এটা খোঁজ ভারী। কিন্তু কেন বলতো? ও, আবার ভুল করলুম। এই মাথাটায় যে কি হয়েছে কে জানে, সব কেমন ভুলে যায়। কিসের ভুল শুনি? আগে সকালবেলায় শুনলুম তাই ভাবলুম কেউ থাকবে নি, চুরিটা মন খুলে করতে পারবো। কিন্তু পটাই ছন্দ, তোমার কপাল মন্দ। আচ্ছা কর্তা, আমি আসি এখন। বেশ মজার চোর তো, একটু মজা করাই যাক, দেখি বেটা কি করে। এই আসি মানেটা কি? আসি মানে আমার ঘুম ভাঙিয়ে এখন আসি? আমি যতক্ষণ না বলবো এক পাও নড়বি নে। যে আজ্ঞে, বলেন কি করতে হবে? তা তুই তো চুরি করতে এসেছিলিস, চুরি না করেই চলে যাবি? এক কাজ কর, যা তোর ইচ্ছে ঘটি বাটি সব নিয়ে চাদরে বাঁধ, তারপর সেগুলো নিয়ে যা। যে আজ্ঞে। এখানে চাদরটা পাতি, এর উপর সব জিনিসগুলো রাখি। ব্যাস হয়ে গেছে, এবার বেঁধে ফেলি। ব্যাস সব বাঁধা হয়ে গেছে। আপনি খুব ভালো বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি যাই। বেটার বুদ্ধি দেখেছো? একবারে আহামক। দেখাই যাক বেটার কি করে। অনেক খেটেছিস ভাব, আয় এবার আমার পাশে একটু বস দেখি, দুটো সুখ দুঃখের কথা বলি। বলছি তোর বাড়িতে আর কে কে আছে বাপ? আগে বাবু, আমি তো একাই থাকি, কিন্তু একটা বউ কদিন ধরে বলছে সে নাকি আমার বউ। সে আবার কেমন কথা রে? সেটাই তো ব্যাপার বাবু, আমি নিজেই জানি নে আমি কবে বিয়ে করলুম। তবে প্রতিবেশীরাও বলছে ও নাকি আমারই বউ। বলছি বাবু, আপনি গুরুজন, যদি কিছু মনে না করেন এখন বিড়ি ধরাবো। হ্যাঁ
আজকালকার ছেলে তোরা বিড়ি ধরাতেই পারিস, ধরা। দেখছেন বাবু কি ভেজাল জিনিস, কিছুতেই জ্বলছে নি। আরে আরে করিস কি? কেন বাবু, কি করলুম? আরে পাগল, তুই তো বিড়ির জায়গায় কাঠি মুখে দিয়ে বিড়ি দিয়ে ধরাচ্ছিস। ও তাই তো, দেখেছেন কাণ্ড, মাথাটা একেবারে গেছে। আরে 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 করিস কি? তুই কি রে পটাই? আচ্ছা শোন, তুই এবার বাড়ি যা, অনেক রাত হলো। আর দাঁড়া, তোকে একটা জিনিস দি। এটা কি বাবু? এটা আমার বিয়ের আংটি। আজ গিন্নিও আর বেঁচে নেই, ছেলে মেয়েরাও সব বিদেশে, তাই ওটা স্মৃতি হিসাবে আগলে রাখতুম, কখন চুরি টুরি হয়ে যায়। তুই ওইটা নিয়ে যা পটাই। বলছি বাবু, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বল না। বাবু, আপনি আমাকে থানায় দিয়ে আসুন। থানায় কেন রে? আগে বাবু, আমার তো এখন মাথা ঠিক নেই, কোথায় না কোথায় চলে যাব, তাই বলছিল আপনি আমায় থানায় জমা দিয়ে আসুন। কেউ আমার খোঁজ করলে জানিয়ে দেবেন আমি থানায় আসি। দূর হত ছাড়া, তুই বাড়ি যা তো দেখি, আমার ঘুম পাচ্ছে খুব। ও বাবু, চলেন না বাবু, আমাকে থানায় দিয়ে আসবেন। পটাই, আর মাথা খাসনি বাপ। শোন, যা বাড়ি যা, আর যাওয়ার সময় জানালা দিয়ে যেতে হবে না, দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে যা, আর বাক্সটা নিয়ে যা। আগে হ্যাঁ বাবু। বাবু যে বললেন সিঁড়ি দিয়ে নেমে যেতে, কিন্তু এত নিচে সিঁড়ি রাখলে নামবো কি করে? দেখি পা বাড়িয়ে। যা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তুমি ঠিক হয়ে গেছো? মানে আমার আবার কি হলো? তোমার কি মাথা খারাপ হলো? তবে কি মানুষটা ঠিক হয়ে গেল? তাই আর কি কিছু মনে পড়ছে রে? যাকগে বাবা, আমিও আর কিছু মনে করাবনি। না ও কিছু নয়। বলছি তুমি কি এনেছো বলছিলে আমার জন্য? ও হ্যাঁ, তুমি তো আমায় খুব বোকা বলো। আজ এমন একটা জিনিস এনেছি নয়, দেখলে তুমি পাগল হয়ে যাবে। ও মা, তাই? তা কি শুনি? এরকম করে বলবুনি, আগে চোখ বোঝাও, এবার হাত পাতো। হ্যাপি ভ্যালেন্টাইন গিন্নি, এবার চোখ খোলো। কি দেখবো? এটা তো একটা দেশলাইয়ের বাক্স। সংসারে কি আগুন জ্বালতে আর কিছু বাকি আছে যে দেশলাইয়ের বাক্স দিচ্ছ? কি দাদা বলছো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ওটা একটা আংটির বাক্স। এখনো তার মানে মাথা ঠিক হয়নি? ভালো করে তাকিয়ে দেখো এটা কি। সত্যি আমার মাথাটাই গেছে গিন্নি। কত আশা ছিল বউকে ভ্যালেন্টাইনে সোনার আংটি উপহার দেব, পারলাম নি গিন্নি, পারলাম নি। ভুল করে আংটির বাক্সের জায়গায় দেশলাই বাক্স তুলে এনেছি। ওটাই সন্দেহ, সত্যি তোমার কপাল মন্দ। সারো তো সব বাদ দাও, তুমি আমার সব থেকে বড় গহনা। কোনো সোনার আংটি আমার লাগবে নি। তুমি ভালো হয়ে গেছো, এতেই আমি খুশি। হ্যাপি ভ্যালেন্টাইন। সত্যি বলছো গিন্নি? সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ। মেসোর থেকে মাসি ভালো, পাঠাচ্ছে খাসি, তার থেকেও ভালো বউয়ের থ্যাবড়া মুখের হাসি। কি?